আমার যা কর্তব্য তো করে গেলাম, আমি তো কোনোটা বাকি রাখিনি। সেই শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলা কথা অনুশীলন করে, চিন্তা ভাবনা করে সাধক সাধিকাগণ তারা অপ্রাকৃত সাধন ভজনে প্রবৃত্ত হচ্ছেন। তাদের ব্যবস্থা তিনি করে গেছেন। তিনি যেসব ক্রিয়াকর্ম অনুষ্ঠান এখানে করে গেছেন, যেসব লীলা বিস্তার করে গেছেন, সেগুলোকে রেখে যাচ্ছেন। তার চিন্তা ভাবনা আছে, আমি তো চলে যাব, কিন্তু রেখে তো যেতে হবে কিছু। এদের রেখে গেছেন এই ভাগবত। ধর্মজ্ঞানাদি সহ তিনি যখন গোলক বিজয় করছেন, ভগবান রেখে গেছেন এই পৃথিবীর জন্য, এখানকার সাধন ভজন প্রয়াসী ব্যক্তিগণের জন্য তিনি তার বাণী রেখে গেছেন। সেই বাণীর উপবিগ্রহ হচ্ছেন এই শ্রীমদ্ ভাগবত। ব্যবস্থা তিনি রেখে যাচ্ছেন। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা কথা যদি অনুশীলন করি আমরা, অভ্যাস করি যদি আমরা, ভগবানের প্রতি ভক্তি অর্পিত হয়, ভগবান খুশি হন, সন্তুষ্ট হন। ভগবত কথা অনুশীলন আর ভগবত ইতর কথা অনুশীলন দুটো এক নয়। যারা ভগবত ভক্ত তারা ভগবানের কথা নিয়েই দিন যাপন করবেন, কাল যাপন করবেন। ওইটাই তাদের প্রতিজ্ঞা, ওইটাই তাদের ধ্যান জ্ঞান, ওইটাই তাদের সাধন ভজন, ওইটাই তাদের একমাত্র কর্তব্য। সেই কথা শিক্ষা দিচ্ছেন। আমরা যদি এই সংসারে ধীর স্থির চিত্তে সংসারের যাবতীয় বাধা বিপত্তি সবগুলোকে যদি ভগবত কৃপায় সহ্য করতে শিখি, মেনে নিতে শিখি, এবং এই ভাবটা আমাদের শিক্ষার সহায়ক, এটা যদি মনে করি, এটা ভগবানের আমাদের ধৈর্য স্থৈর্য পরীক্ষা স্থল, এটা যদি বিবেচনা করি আমাদের কোনো অসুবিধা নাই। যারা এমন বিচার নিয়ে এই সংসারে এই সমাজে বাস করেন তাদের কখনো অকল্যাণ হয় না। ভগবত পথে অগ্রসর হতে গেলে, সাধন ভজন পথে অগ্রসর হতে গেলে প্রচুর ধৈর্য চাই, প্রচুর উৎসাহ চাই, বিষম সহ্য গুণ চাই। তার সঙ্গে ন্যায় নীতি আদর্শের মূল্যায়ন চাই। এসবগুলো না থাকলে তো আরো কিছু পাচ্ছি না আমরা। জগতের যে নীতি আদর্শের কথা সাধারণভাবে, সেইটুকু পালন করলেই অনেক সুবিধা আমাদের। আর শ্রেষ্ঠ নীতি আদর্শ যদি পালন করেন কেউ, তার পক্ষে তো কোনো কথাই নাই। সদা সত্য কথা বলিলে, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, এসব কথাগুলো অত্যন্ত নিম্নমানের সাধারণ কথা। এইগুলোই যারা পালন করছেন তারা অনেক ফল লাভ করছেন। আর আত্মকল্যাণজনক যে শিক্ষা, যে বিধিনিষেধ, সেগুলি যদি কেউ পালন করেন তার তো নিশ্চয়ই কল্যাণ হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আজ এই পর্যন্ত থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় যশোদানন্দনা কৃষ্ণ 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 হরে হরে, যশোদানন্দনা কৃষ্ণ হরে রাধা রমণ রমণ চালম পুণ্যং ভজতে গিরিম, ইয়ৎকৃপা তমহং বন্দে
শ্রীগুরুन् দীনতারিণাম নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমঃ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাयै তুলসীদেব্যৈ প্রিয়াयै কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। অমাদিদেবং করুণানিদানং তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভগবত একাদশ স্কন্ধ প্রথম অধ্যায়। এই অধ্যায়ে জীবের বৈরাগ্য উৎপাদনের জন্য বংশোৎপত্তি ব্যপদেশে যদুবংশের ধ্বংস সূচিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কৌশলে কুরুপাণ্ডবদের মহাযুদ্ধ সংঘটন করিয়ে পৃথিবীর ভার বহুল পরিমাণে অপহরণ করেছেন। দুর্জয় যদুকুল তখনও বিশেষ প্রভাবান্বিত থাকায় সেই যদুকুলেরও ধ্বংস সাধন করবার পর স্বধামে গমন করতে ইচ্ছা করলেন ভগবান। বিপ্রশাপচ্ছলে তাই তিনি সবংশ সংহার করলেন। দ্বারকার সমীপবর্তী পিণ্ডারক নামক তীর্থে বিশ্বামিত্র প্রমুখ মুনিগণ শ্রীকৃষ্ণেচ্ছায় প্রেরিত হয়ে সেখানে সমবেত হলে যদুকুমারগণ খেলাধুলা করতে করতে সেই ক্ষেত্রে এসে উপস্থিত হলেন। তারা শাম্বকে আসন্ন প্রসবা স্ত্রী বেশে সজ্জিত করে মুনিগণকে শাম্বের প্রসবের ফলাফল জিজ্ঞাসা করলে উপহাস কুপিত মুনিগণ ইনি তোমাদের কুলনাশন মুসল প্রসব করবেন বলে তাদের অভিসম্পাদ প্রদান করলেন। কুপিতান নৃপ জনৈষ্যতি ও মন্দা মুসলং কুলনাশন। যখন যদুকুমারগণ খেলাধুলা করতে করতে তারা ঋষিগণের সামনে হাজির হলো এবং সেখানে শাম্বকে স্ত্রী বেশে সজ্জিত করে গর্ভিণী আসন্ন প্রসবা নারী রূপে সজ্জিত করে ঋষিগণের কাছে উপস্থিত হলো যদুকুমারগণ এবং তাদের প্রশ্ন করেছে যে এই আসন্ন প্রসবা স্ত্রীর গর্ভে পুত্র হবে কি কন্যা হবে হে ঋষিগণ বলুন।
তখন ঋষিগণ এদের বেয়াদবি দেখে বললেন, হ্যাঁ, তোমরা যেমন ধরনের প্রশ্নটি করেছ সেই অনুসারেই উত্তর দিচ্ছি আমরা। উত্তর হচ্ছে, এই স্ত্রী বেশি রমণীর গর্ভে তোমাদের কুলনাশন মুসল উৎপন্ন হবে, সেই মুসলই প্রসব করবে। ব্যাপারটা হচ্ছে, যে সময় সংসারে সমাজে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধগণের প্রতি অসৌজন্যমূলক ব্যবহার দেখা যায়, তাদের প্রতি অবহেলা, অবজ্ঞা, অসম্মান প্রদর্শিত হয়, তখনই মানুষের ভাগ্যে এইরূপ শোচনীয় অবস্থা আসে। এইটাই ঋষিগণ বলতে চাচ্ছেন। হে রাজন, মুনিগণ তৎকালে তাদের এই উপহাস বচনে কুপিত হয়ে তাজিয়াকে বললেন, হে মূঢ়গণ, এই রমণী তোমাদের কুল বিনাশন মুসল প্রসব করবে। ঋষিগণ কুপিত হবেন কেন? তাদের তো মাথা খুব ঠান্ডা, অত্যন্ত সুবিবেচক তারা। যেখানে যেমন যতটুকু প্রয়োজন ততটুকুই তারা উপদেশ নির্দেশ দেন। কেন? তারা সংযতবাদ। সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে তারা কুপিত হচ্ছেন, ক্রুদ্ধ হচ্ছেন। ক্রুদ্ধ হচ্ছেন জড় জগতে যে দুর্ব্যবহার, সেই ব্যবহারে তারা অসন্তুষ্ট হচ্ছেন। যে কথা আমরা প্রায় সমাজে শুনতে পাই, কোন সাধু সজ্জন ব্যক্তি যদি হঠাৎ ক্রোধ প্রকাশ করেন, তাহলে তার সমালোচনা হয়। সবাই বলি আমরা, কি সাধু হয়েছেন অত রাগ করেন কেন? সাধু হয়ে রাগ করাটা যেন অত্যন্ত বেশাবহ ব্যাপার, কিন্তু জিনিস তো তা নয়, বিচারটা তো তা নয়। যদি কেউ কারো পরে রাগ করেন, ক্রুদ্ধ হন, স্নেহ শাসন করেন, তারা দুনিয়ার লোক নিশ্চয়ই নয়। যারা পারমার্থিক জন, আত্মকল্যাণকামী যারা, তারাই অন্যায়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে। নিয়ম এটা। ছেলেমেয়েরা যখন ঠিক পথে চলছে, তখন তাদের প্রশংসা করা হয় এবং তার জন্য তারা পুরস্কৃত হয়। কিন্তু যখন কোনো উল্টোপাল্টা করে, অন্যায় করে যখন, তখন অভিভাবক অভিভাবিকা তারা তাদের মৃদু শাসন করেন এবং সেই শাসন স্নেহ শাসন বলে পরিচিত। ঋষিগণ জাগতিক যে কল্যাণ সেটাও তারা জানেন এবং আত্মকল্যাণ বা পারমার্থিক কল্যাণ যেটা, সেটা খুব ভালোভাবেই জানেন। কেমন ব্যবস্থা অবলম্বন করলে জনগণকে ঠিকভাবে বুঝানো যাবে, সে সব আদব কায়দা এটিকে সবই জানা আছে সাধু সজ্জনগণের। মনে ঋষিগণের তো কথাই নেই। ভগবান শ্রীকৃষ্ণের বিশেষণ হচ্ছে দুষ্টের দমনকারী, শিষ্টের পালনকারী। এই দুটো গুণই তার ভিতরে পাশাপাশি আছে। তার একটা বিশেষণ আছে, দর্পহারী মধুসূদন।
কারো দম্ভ দর্প অভিমান অহংকার ভগবান রাখেন না, চূর্ণ করেন তিনি। কিন্তু যার ভিতরে দৈন্য ভাব আছে, অকিঞ্চন নিষ্কিঞ্চন ভাব আছে, সেখানে তাকে প্রচুর প্রশংসা করছেন, তার বুদ্ধির তারিফ করছেন, বলছেন বেশ বেশ তুমি এটা বেশ করেছো, বেশ করছো, এইরকম ধরনের আরো 10 জনকে শিক্ষা দাও। এ সংসারে সমাজে এই ব্যাপারটা আছে, পারমার্থিক ক্ষেত্রে নিশ্চয়ই থাকবে এটা, যার নাম শিষ্টাচার। শিষ্টাচার যদি মানুষ না শেখে, তাহলে সেই ব্যক্তি সংসারেও চলতে পারে না, পরমার্থ ক্ষেত্রে তো বহু দূরের কথা, এই জগতেই সে অচল যদি তার শিষ্টাচার না জানা থাকে। ঋষিগণ রাগ করছেন, কারণ রয়েছে, রাগের ক্ষেত্র রয়েছে। অন্যায়পূর্বক যদি কারো প্রতি ক্রোধ প্রকাশ করা যায়, তাতে ভগবানও অসন্তুষ্ট হয়ে যান। কিন্তু সঙ্গত কারণে যদি ক্রোধ প্রকাশ করা যায়, সেটা হলো শাসন, স্নেহ শাসন, সেটার প্রয়োজন আছে। তারা হিতাকাঙ্ক্ষী, মঙ্গলাকাঙ্ক্ষী, এই জন্যই তারা অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন। ক্রুদ্ধ হচ্ছেন, এখানে বিশেষণ রয়েছে, তারা কুপিত হয়েছেন। কেন? উপহাস বচনে। উপহাস যদি কেউ করে, আর সেই উপহাস যদি পাশাপাশি লোক যদি শ্রবণ করে, সকলেরই অকল্যাণ। শ্রেষ্ঠ জন, গুরুজন, বিদ্বজ্জন, পারমার্থিক জন, তাদের ক্ষেত্রে যদি এসব ঘটে, মহা অনর্থের সৃষ্টি হয় সংসারে, সমাজে। ঋষিগণ তার পরিণাম খুব ভালো রকম জানেন, তাই এখানে ব্যবস্থা নিচ্ছেন। ক্ষেত্রটা কি? উপহাস। সেই ক্ষেত্রেই ক্রোধের প্রকাশ দেখা যাচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু। এই ষড়রিপু যতদিন আমাদের উপর আধিপত্য করছে, ততদিন পর্যন্ত আমরা ভালো কিছু করতে পারছি না। সেইটা এখানে দেখা যাচ্ছে। ক্রোধের ব্যবহার কোথায়? ক্রোধ ভক্তদ্বেষী জনের, শ্রী ভগবান এবং তদ ভক্তগণের প্রতি বিরুদ্ধাচরণ, দ্রোহাচরণ, তাদেরকে দেখতে না পারা, সহ্য করতে না পারা, যা সমাজে বহুল পরিমাণে দেখা যাচ্ছে। শাস্ত্র বলছেন, সাধু সন্তগণের প্রতি দুর্ব্যবহার কেউ কোন রকম যদি করে, তার সর্বনাশ হয়। সেখানে কয়েক রকমের দুর্ব্যবহারের কথা শাস্ত্রে লেখা আছে, স্মৃতি শাস্ত্রে। শ্লোকটা কুন্তি, সাধুকে যদি কেউ বধ করে, নিন্দন্তি, তাকে যদি কেউ বৃথা নিন্দা করে, বৈদেষ্টি, যদি তার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে, বৈষ্ণবান ন অভিনন্দন, তাকে যদি অভিনন্দন জ্ঞাপন না করে, ক্রুদ্ধতে, বৃথা সাধু সজ্জনের গণগণের প্রতি যদি কেউ ক্রোধ প্রকাশ করে, গুরু বৈষ্ণবকে দর্শন করে যদি কেউ তাকে প্রণাম না করে, তাদের দর্শন করে যদি কারো হৃদয় আনন্দে উদ্বেলিত না হয়,
এই ছয়ের পতন অবশ্যম্ভাব। স্মৃতিশাস্ত্রে লেখা আছে, হন্তি নিন্নন্তি ওই দেশটি বৈষ্ণবান ন অভিনন্দন, ক্রুদ্ধতে জাতি নো হর্ষং, দর্শনে পতনানি চট। বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানি। আমরা অনেকেই অহংকার প্রকাশ করি বটে, সে অহংকারে কোনো কাজ হয়নি। ভগবানের যা ইচ্ছা সেইটাই বাস্তবে পরিণত হয়। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র, তার অধীনে সমস্ত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, নিখিল বিশ্বের দেব দেবী সব কিছু সেই ভগবানের অধীন। সেই জন্যই ভাগবতে কৃষ্ণের বন্দনা রয়েছে, ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত তুন্নন্তি দিগ্বৈস্তবৈ, বেदै সাঙ্গপদক্রমোপনিষदैः গায়ন্তি যং সামগা, ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনঃ, যস্যন্তং ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। এই পরদেবতাকে আমরা সবাই নমস্কার করি। যোগীগণ যারে ধ্যানে নাই পায়, সে হরি বঞ্চিত হলে কি হবে উপায়। इति श्रीमद्भागवते महापुराणे ब्रह्मसूत्र भाष्ये पारमहंस्यां संहितायां वैयासिकां एकादश स्कन्धे विप्रशापो नाम प्रथमोऽध्याय। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो।